নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার আজকে আলোচ্য বিষয়বস্তু পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগের 16 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন, দামি পুরুষ লোক খরশ্চা খর ইবচ খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। এই কথা ভগবান বলছেন। অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন, খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। অর্থাৎ এই যে খর ও অক্ষর, এটাতে কিন্তু দুই প্রকারের জীব রয়েছে। এই জড় জগতের সমস্ত জীবকে খর এবং চিত জগতের সমস্ত জীবকে কি বলা হয়? অক্ষর। তাই ভগবান বলছেন, দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে এই যে দুই রকমের প্রজাতির জীব রয়েছে, এই জড় জগতের সমস্ত জীবকে খর বলা হয়। এই যে জড় জগতের সমস্ত জীবকে খর বলা হয় এবং চিত জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। ভগবানের পক্ষে বলছেন, ভগবান বলছেন যে পূর্বেই বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপী অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন। এখানে ভগবানের সংক্ষেপে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সার ও মর্ম বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে অনন্ত সংখ্যক জীবকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। তিনি বলেছেন যে অনন্ত সংখ্যক জীবকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, খর ও অক্ষর। জীব ভগবানের সনাতন ও বিভিন্ন অংশ, অর্থাৎ জীব ভগবানের এই যে সনাতনের বিভিন্ন অংশ। এরপর ভগবান বলছেন, তারা যখন জড় জগতের সংস্পর্শে থাকে, অর্থাৎ তারা যখন জড় জগতের সংস্পর্শে থাকে, তখন তাদের বলা হয় জীবভূত, এখানে প্রদত্ত খর সর্বাণি ভূতানি সংস্কৃত কথাটির অর্থ তার বিচ্যুত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে প্রদত্ত খর হচ্ছে কি? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন কিন্তু যারা পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত, অর্থাৎ যে সকল মানুষ এই যে পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত, তাদের বলা হয় এখানে অক্ষর। একাত্মভাবে যুক্ত থাকার অর্থ এই নয় যে তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য নেই, কিন্তু তার অর্থ হলো তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নয়। সৃষ্টির উদ্দেশ্যে তারা সকলেই মেনে নিয়েছিল, অর্থাৎ এই যে সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছিল। অবশ্য ভগবান তাই বলছেন যে অবশ্য চিত জগতের সৃষ্টি বলে কোনো কিছুই নেই। অর্থাৎ ভগবান বলছে এই যে চিত জগতে সৃষ্টি বলে কিন্তু কোনো কিছুই নেই। তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবান সমস্ত সৃষ্টিরই উৎস। তাই ভগবান বলছেন যে তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবান সমস্ত কিছুরই উৎস। সেই ধারণায় এখানে ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুই রকমের জীব আছে। অর্থাৎ পরমেশ্বর ভগবানের এই যে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে কয় রকমের জীব আছে? দুই রকমের জীব আছে। বেদেও তার প্রমাণও আছে, অর্থাৎ বেদেও কিন্তু তার প্রমাণ আছে। তাই সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই।
যে সমস্ত জীব এই জগতে মন ও পঞ্চেন্দ্রিয় সহ সংগ্রাম করছে, অর্থাৎ যে সমস্ত জীব এই যে জগতে মন ও পঞ্চেন্দ্রিয় সহকারে সংগ্রাম করছে, তাদের পরিবর্তনশীল জড় দেহ আছে, অর্থাৎ তাদের কিন্তু পরিবর্তনশীল জড় দেহ আছে। জীব যতক্ষণ বদ্ধ থাকে, অর্থাৎ জীব যতক্ষণ বদ্ধ থাকে জড়ের সংসর্গে, তার কোনো দেহের পরিবর্তন হয়। তার ভগবান বলছেন জীব যতক্ষণ বদ্ধ থাকে জড়ের সংস্পর্শে তার দেহের পরিবর্তন হয়, জড় দেহের পরিবর্তন হয়। তাই মনে হয় যেন জীবের পরিবর্তন হচ্ছে। এই যে জড় দেহের পরিবর্তন হওয়াটাকে কি মনে হয় যেন সে জীবেরই পরিবর্তন হচ্ছে। ভগবান তাই বলছেন চিত জগতে জড় পদার্থ দিয়ে দেহ তৈরি হয় না। এই যে চিত জগতে জড় পদার্থ দিয়ে দেহ তৈরি হয় না। তাই সেখানে কোনো পরিস্থিতি বা সেখানে কোনো পরিস্থিতিরই পরিবর্তন নেই। ভগবান বলছে জড় জগতে জীবের 6টি পরিবর্তন হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে জড় জগতে জীবের কটি পরিবর্তন হয়? জীবের 6টি পরিবর্তন হয়। তাহলে এই 6টি পরিবর্তন কি কি? এই যে জড় জগতে জীবের 6টি পরিবর্তন হয় তা হলো জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয় ও বিনাশ। এগুলি জড় দেহের পরিবর্তন, অর্থাৎ এই যে কথা বা এইগুলি জড় দেহের পরিবর্তন। কিন্তু চিত জগতে দেহের কোনো পরিবর্তনই হয়। তাই ভগবান বলছেন যে দেখুন অন্যদিকে চিত জগতে দেহের কিন্তু কোনো পরিবর্তনই হয় না। সেখানে জরা নেই, জন্ম নেই, মৃত্যু নেই, এবং সেখানে সব কিছুই একান্তভাবে অবস্থান করে। তাই ভগবান বলছেন যে খর সর্বাণি ভূতানি, অর্থাৎ পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট পিঁপড়েও পর্যন্ত যে কেউ এই যে জড় জগতের সংস্পর্শে এসেছে, অর্থাৎ ভগবান তাই বলছেন পিতামহ ব্রহ্ম থেকে শুরু করে যে কেউ একটি ছোট পিঁপড়েও পর্যন্ত যে কোনো মানুষ এই জড় জগতের সংস্পর্শে এসেছে, সকলেই দেহ পরিবর্তন করছে, অর্থাৎ সকল মানুষই দেহ পরিবর্তন করছে। তাই তারা সকলেই ক্ষর, অর্থাৎ তারা সকলেই ক্ষর। চিত জগতেই সকলেই একান্তভাবে সর্বদা অক্ষর বা মুক্ত, অর্থাৎ চিত জগতে সকলেই কিন্তু একান্তভাবে সর্বদা অক্ষর বা মুক্ত। এই কথাটি ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়, অর্থাৎ পুরুষোত্তম যোগের ১৬ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ১৭ নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তাদের যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগের ১৭ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উত্তম পুরুষোত্তম পরমাত্মেন অত্তু দাহত ইয়া লোকত্রয়ম অবিশ্বত বিভর্তব ঈশ্বর। এই যে ভগবান এই শ্লোকটি বলছেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই দুটি থেকে ভিন্ন উত্তম
পুরুষকে বলা হয় পরমাত্মা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে পরমাত্মা কাকে বলে? এই যে দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি স্ত্রীলোকে প্রকৃষ্ট হয় তাদের পালন করছেন। অর্থাৎ যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি স্ত্রীলোকে প্রকৃষ্ট হয়ে তাদের পালন করছেন। তাৎপর্য ভগবান বলছেন যে এই শ্লোকটির ভাবধারা কঠোপনিষদে ও শ্বেতাম্বর উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে শ্লোকটির ভাবধারা কঠোপনিষদ ও শ্বেতাম্বর উপনিষদে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বেও রয়েছে সমস্ত পরম পুরুষ, যিনি হচ্ছেন পরমাত্মা। উপনিষদের শ্লোকটি হচ্ছে, এই যে উপনিষদের শ্লোকটি, তাহলে কি? উপনিষদের শ্লোকটি হচ্ছে নিত্যানং চেতনশ্চয় নাননম। অর্থাৎ এর তাৎপর্য এই যে ভগবান বলছেন বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যে একজন পরম প্রাণময় পুরুষ রয়েছে। ভগবান বলছেন এই যে বদ্ধ মুক্ত উভয় প্রকার যে জীবের মধ্যে একজন পরম প্রাণময় পুরুষ আছেন, তিনি পরমেশ্বর ভগবান। তাহলে এই যে পরম পুরুষ কে? তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি তাদের প্রতিপালন করেন। অর্থাৎ যিনি তাদের প্রতিপালন অর্থাৎ তাদেরকে পালন করে এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সমস্ত সুযোগ দান করেন। ভগবান তাই বলছেন তাদের ভিন্ন ভিন্ন কর্ম বা আনন্দ উপভোগ করবার জন্য তাদের কিন্তু সেই সুযোগ দান করেন ভগবান। সেই পরমেশ্বর ভগবান সকলের হৃদয়, অর্থাৎ সেই যে পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। শ্রোতা বন্ধুরা, তাহলে পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করে। যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারে, অর্থাৎ যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন, তিনি কেবল যথার্থ শক্তি লাভের যোগ্য। অর্থাৎ তিনি কেবল যথার্থ শক্তি লাভের যোগ্য, অন্য কেউ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছে যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন, তিনি কেবলই শক্তি লাভের অর্থাৎ শক্তি লাভ করার যোগ্য, অন্য কিন্তু কেউ নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 17 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 18 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগে 18 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যস্মাৎ খরম তীত অহম খরম দপি চোত্তম অতেয়স্মি লোকে বেদে চ প্রার্থিত পুরুষোত্তম। অনুবাদে ভগবান বলছেন যে যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম,
সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। অর্থাৎ এই যে পুরুষোত্তম নামে খ্যাত কাকে বলা হচ্ছে? ভগবান বলছেন, যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষরের থেকেও উত্তম, সেই হেতু এই যে জগতে বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। ভগবান কত সুন্দরভাবে বলেছেন, পুরুষোত্তমের ব্যাখ্যা দিয়েছেন। তারপর ভগবান তাৎপর্য কি বলছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেউই অতিক্রম করতে পারে না। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেউ কি অতিক্রম করতে পারে? কেউই পারে না। বদ্ধ জীবও না বা মুক্ত জীবও না, অর্থাৎ বদ্ধ জীবও না কিংবা মুক্ত জীবও না, ভগবানকে অতিক্রম করার ক্ষমতা কারোর মধ্যেই নেই। তাই বলছেন, তাই তিনি সমস্ত পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ। তাই ভগবান হচ্ছে এই যে সকল পুরুষ, তার মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং উত্তম। এখন স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে যে জীব ও পরমেশ্বর ভগবান উভয় স্বতন্ত্র। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জীব ও পরমেশ্বর ভগবান উভয় স্বতন্ত্র। কেবল পার্থক্য হচ্ছে এই যে বদ্ধ অবস্থাতেই হোক অথবা মুক্ত অবস্থাতেই হোক, জীবেরা পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিকে পরিমাণগতভাবে কখনোই অতিক্রম করতে পারে না। তাই ভগবান বলছেন যে বদ্ধ অবস্থায় হোক বা মুক্ত অবস্থাতেই হোক না কেন, জীবেরা পরমেশ্বর ভগবানের এই যে অচিন্ত শক্তির এই যে পরিমাণগত কখনোই অতিক্রম করতে পারে না। পরমেশ্বর ভগবান ও জীবকে সমপর্যায়ভুক্ত বা সর্বতোভাবে সমান বলে মনে করা ভুল। অর্থাৎ পরমেশ্বর ভগবান ও জীবকে সমপর্যায়ভুক্ত বা সর্বতোভাবে সমান বলে মনে করা ভুল। তাদের ব্যক্তিগত বা ব্যক্তি সত্তার সর্বদাই ঊর্ধ্বতন ও অধস্তন প্রশ্নটি থেকেই যায়। অর্থাৎ তাদের এই যে ব্যক্তি সত্তার সর্বদাই ঊর্ধ্বস্তন বা অধস্তন প্রশ্নটি থেকেই যায়। উত্তম শব্দটি এখানে খুবই তাৎপর্যপূর্ণ। তাই ভগবান বলছেন এই যে উত্তম শব্দটি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর কিন্তু তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান কেউ অতিক্রম করতে পারে না। অর্থাৎ পরমেশ্বর ভগবানকে কেউই অতিক্রম করতে পারে না, কারণ সে ক্ষমতা কারোর মধ্যেই নেই। তাই ভগবান বলছেন লোকে কথাটির তাৎপর্য পৌরস্য অগমে স্মৃতিশাস্ত্র নিরুক্তি অভিধানে প্রতিপন্ন করা হয়েছে। লোকোত্থে বেদার্থ অনেন, বেদের উদ্দেশ্য স্মৃতিশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। এই যে এখানে বেদের উদ্দেশ্য স্মৃতিশাস্ত্রে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। পরমেশ্বর ভগবান তার পরমাত্মা রূপে, অর্থাৎ পরমেশ্বর ভগবান তার পরমাত্মা রূপে প্রাদেশিক ও প্রকাশ রূপে বেদের বর্ণিত হয়েছে। বেদে ছান্দোক্য উপনিষদ ও নিম্নলিখিত শ্লোকটির উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বেদে এই যে ছান্দোক্য উপনিষদ বা নিম্নলিখিত শ্লোকটিতে উল্লেখ করা হয়েছে। তাবদেশ সম্প্রদায় অস্মান্য রিরাস, এই যে ভগবান বলছে সমুখায় পরম জ্যোতিরূপম সম্পত্ত স্নেন রূপনাভীন নিষ্পত্তে স উত্তম পুরুষ। এই কথাটাই ভগবান বলছেন। অর্থাৎ এর অর্থ কি? অর্থাৎ পরম পুরুষ তার চিন্ময় জ্যোতি প্রদর্শন ও বিকিরণ করেন। অর্থাৎ
পরম পুরুষ তার চিন্ময় জ্যোতি প্রদর্শন ও বিকিরণ করে। যা হচ্ছে পরম জ্যোতি, যা হচ্ছে পরম জ্যোতি, এবং সেই যে পরম জ্যোতি বা পরম পুরুষোত্তমী পরমাত্মাকেই সকলের হৃদয়ে বিরাজ করেন। তাই ভগবান বলছেন, সত্যবতী ও পরাশরের সন্তান ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে তিনি বৈদিক জ্ঞান দান করেন। অর্থাৎ তাহলে ব্যাসদেব ছিলেন সত্যবতী ও পরাশরের সন্তান ব্যাসদেব রূপে তিনি অবতীর্ণ হয়ে এই যে বৈদিক জ্ঞান তিনি দান করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ৫ম অধ্যায় ১৮ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ১৯ নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৫ম অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগের ১৯ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, মামেবম সং মৃঠ জানাতি পুরুষোত্তম সর্ববিদ ভজতে মাং সর্বভাবেন ভারত। অনুবাদে ভগবান বলছেন, হে ভারত, যিনি সন্দেহাতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, অর্থাৎ হে ভারত, যিনি সন্দেহাতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে দেখুন, যে আমাকে পুরুষোত্তম ভাবে বা পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, অর্থাৎ সব সময় তিনি আমাকে ভজনা করেন। এ কথা ভগবান বলছেন। তাৎপর্যে ভগবান বলছেন যে পরম তত্ত্ব ও জীবের স্বরূপ সম্বন্ধে নানা রকমের দার্শনিক অনুমান আছে। এখন এই শ্লোকে পরমেশ্বর ভগবান আরো স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে যিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষ রূপে জানেন, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষ রূপে জানেন, তিনি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ। যে অনভিজ্ঞ সে পরম তথ্য সম্বন্ধে কেবল অনুমান করে চলে, কিন্তু যথার্থ জ্ঞানী তার অমূল্য সময়ের অপচয় না করে সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তিতে নিজেকে নিযুক্ত রাখে। সমগ্র ভগবত গীতায় প্রতিটি ক্ষেত্রেই এই তত্ত্বের ওপর জোর দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, সমগ্র ভগবত গীতায় এই যে প্রতিটি তত্ত্বের ওপর জোর দেওয়া হয়েছে, কিন্তু তবুও ভগবত গীতার বহু উদ্ধত হঠকারী ভাষ্যকারেরা মনে করে যে পরম তত্ত্ব এবং জীব এক অভিন্ন। অর্থাৎ কিছু এই যে ভগবত গীতার এই যে উদ্ভূত হঠকারী যে সকল ভাষ্যকারেরা রয়েছে, তারা মনে করেন যে পরম তত্ত্ব ও জীব এক অভিন্ন। কিন্তু ভগবান বলছেন, বৈদিক জ্ঞানকে বলা হয় শ্রুতি। তাহলে শ্রুতি কাকে বলা হয়? বৈদিক জ্ঞানকে, অর্থাৎ যা শ্রবণের মাধ্যমে শিক্ষা। অর্থাৎ শ্রুতি কথাটির অর্থ কি? শ্রবণের মাধ্যমে যে শিক্ষা লাভ করা হয় তাকে বলা হয় শ্রুতি।
প্রমাণিক সূত্রে শ্রীকৃষ্ণ তার প্রতিনিধির কাছ থেকে কেবল বৈদিক জ্ঞান লাভ করা উচিত। এখানে শ্রীকৃষ্ণ খুবই সুন্দরভাবে সবকিছুর পার্থক্য বর্ণনা করেছেন এবং এই সূত্র থেকে সকলেই শ্রবণ করা উচিত। নির্বোধের মতন কেবল শ্রবণ করাই যথেষ্ট নয়, অর্থাৎ নির্বোধের মতন কেবল যে শ্রবণ করবই সেটা কিন্তু যথেষ্ট নয়। তাই ভগবান বলছেন সাধু, গুরু ও বৈষ্ণবের কৃপা লাভ করার মাধ্যমে তা উপলব্ধি করতে হবে। তাহলে কি বলছেন ভগবান? সাধু, গুরু ও বৈষ্ণবের কৃপা লাভ করার মাধ্যমে সে উপলব্ধি করতে হবে। এমন নয় যে কেতাবী বিদ্যার ওপর নির্ভর করে শুধুমাত্র অনুমান করলেই চলবে। বিনীতভাবে ভগবদ গীতা থেকে শ্রবণ করতে হবে, অর্থাৎ অন্যদিকে বিনীতভাবে এই যে ভগবদ গীতা থেকে শ্রবণ করতে হবে। জীবেরা সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীনস্থ, অর্থাৎ প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের অধীনস্থ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যিনি এই তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছেন, তিনি বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন। অর্থাৎ ভগবান বলছেন এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যিনি এই যে তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছেন, তিনি বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন। তার ফলে তাছাড়া আর কেউই এই যে বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয়। ভজতি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভজতি এই যে শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবানের সেবা সম্পর্কে অনেক জায়গায় ভজতি শব্দটি ব্যবহার করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, তাই এই যে পরমেশ্বর ভগবানের সেবা সম্পর্কে অনেক জায়গায় কিন্তু এই যে ভজতি যে শব্দটি ব্যবহার করা হয়েছে। ভগবান তাই বলছেন, কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনায় হয়ে ভগবত ভক্তিতে নিযুক্ত হয়, অর্থাৎ কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবত ভক্তিতে নিযুক্ত হন, তখন বুঝতে হবে তিনি ইতিমধ্যেই সমস্ত বৈদিক জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন। তাহলে এটা বুঝতে হবে যে তিনি ইতিমধ্যে অনেক বৈদিক জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন। পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান বৈষ্ণব পরম্পরার বলা হয় যে কেউ যখন ভক্তিযোগ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন, অর্থাৎ এই যে বৈষ্ণব পরম্পরায় কি বলা হয় কেউ যখন ভক্তিযোগ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত করেন পুরোপুরিভাবে, তখন তাকে পরম তত্ত্ব উপলব্ধি করবার জন্য অন্য কোনো আধ্যাত্মিক প্রক্রিয়ার অনুশীলন করতে হয় না। তিনি ভক্তিযোগ ভগবানের সেবায় নিয়োজিত হবার পরে বা হবার জন্যই ইতিমধ্যেই সেই স্তরে উপনীত হয়েছে। তিনি ভগবত তত্ত্ব এবং উপলব্ধির সব কয়েকটি প্রারম্ভিক প্রক্রিয়ার সমাপ্ত করেছেন। কিন্তু কেউ যদি শত সহস্র জীবনের ধরে ভগবত তত্ত্ব সম্বন্ধে অনুমান করা সত্ত্বেও শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করার এবং তার শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করার পর্যায়ে উপনীত না হয়, তাহলে বহু বছর
তাহলে বহু বছর এই যে জীবন ধরে তার যে এত সমস্ত অনুমান, তা কেবল সময়ের অপচয় মাত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে দেখুন শ্রীপাদ পদ্মে যদি কোনো মানুষ আত্মসমর্পণ করার পর্যায়ে উপনীত না হন, ভগবানের শ্রীপাদ পদ্মে কোনো মানুষ নিজেকে আত্মসমর্পণ না করতে চাইলে, তাহলে এই যে তার বহু বছর জীবন ধারণ, যে জীবন ধরে তার সমস্ত কিছুই, তার সমস্ত অনুমান, তা কেবল সময়ের অপচয় মাত্র। এটা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 19 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 20 নং শ্লোকে ভগবান কি বলছেন, এই পরবর্তী শ্লোক অর্থাৎ অন্তিম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 15 অধ্যায়ের 20 নং শ্লোকে ভগবান বলছেন, এতে গুহ্যতম শাস্ত্রমেতম মুক্তং ময়া নঘ এতৎ বৃদ্ধে মানুষ্যাত কৃতশ্চ ভারত। অনুবাদে ভগবান বলছেন, হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এখানে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্বে অবগত নন বা যিনি এই তত্ত্বে অবগত হন, তিনি প্রকৃতপক্ষে বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। ভগবান তারপর বলছেন, ভগবান এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এটি সমস্ত দিব্য শাস্ত্রের সার মর্ম এবং পরমেশ্বর ভগবান যেভাবে তা দান করেছেন, ঠিক সেভাবেই তা উপলব্ধি করা উচিত। তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হয় এবং সে পূর্ণরূপে দিব্য জ্ঞান উপলব্ধি করতে পারবে। পক্ষান্তরে বলা যায় যে অর্থাৎ অন্যভাবে বলা যায় যে এই ভগবত দর্শন উপলব্ধি করার ফলে এবং ভক্তি যোগে ভগবানের সেবায় নিযুক্ত হবার ফলে সকলেই জড় প্রকৃতির গুণের কুলুষতা থেকে মুক্ত হতে পারে। ভক্তিযোগে পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা। যেখানে ভক্তিযোগ সাধিত হয়, সেখানে জড় জগতের কুলুষতা থাকতে পারে না। অর্থাৎ যেখানে ভক্তিযোগ সাধিত হয়, সেখানে কিন্তু জড় জগতের এই যে কুলুষতা, তাহলে তা কিন্তু থাকতে পারে না। ভগবানের সেবা এবং ভগবান এক ও অভিন্ন, কারণ তারা উভয় চিন্ময়। ভগবানের সেবা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। এই যে ভগবানের সেবা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। ভগবানকে বলা হয় সূর্যের মতো এবং অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। যেখানে সূর্যলোকের প্রকাশ হয় সেখানে অন্ধকারের কোনো প্রশ্নই উঠতে পারে না। অর্থাৎ যেখানে সূর্যলোকের প্রকাশ হয় সেখানে অন্ধকারের কি কোনো প্রকাশ বা অন্ধকারে কোনো প্রশ্নই উঠতে পারে না। তাই সদ্গুরুর উপলব্ধি তত্ত্বাবধানে যখন ভক্তিযোগের অনুশীলন করা হয়, তখন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাকে না।
তাই ভগবান বলছে, তাই সদ্গুরুর যখন উপযুক্ত তত্ত্বাবধানে যখন ভক্তি যোগের অনুশীলন করা হয়, তখন কিন্তু কোনো অজ্ঞানতার প্রশ্নই থাকে না। এ কথা ভগবান বলছেন। তারপর ভগবান বলছেন, সকলের উচিত এই যে কৃষ্ণ ভাবনায় অনুশীলনে ব্রতী হওয়া এবং বুদ্ধিমত্তার বিকাশ ও নির্মলতার প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত না কেউ কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করছে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না কেউ এই যে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করছে কিংবা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত হচ্ছে, সাধারণ মানুষের বিকারে বা বিচারে সে যতই বুদ্ধিমানই হোক না কেন, সে যথার্থ বুদ্ধিমান নয়। অর্থাৎ সাধারণ মানুষের বিচারে সেই ব্যক্তি যতই বুদ্ধিমান হোক না কেন, সে কিন্তু যথার্থ বুদ্ধিমান নয়। অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যে ব্যক্তি লাভ করে না বা ভক্তি যোগ ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে না, সে সকল মানুষ কিন্তু যথার্থ বুদ্ধিমান নয়। ভগবান বলছে, এই শ্লোকে অর্জুনকে যে অনঘ বলে সম্বোধন করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনঘ অর্থাৎ হে নিষ্পাপ। অনঘ কথাটির অর্থ কি? হে নিষ্পাপ। এর অর্থ এই যে যতক্ষণ পর্যন্ত মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে, অর্থাৎ এর অর্থ এই যে যতক্ষণ পর্যন্ত মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয়। মানুষকে সব রকমের পাপের কুলুষতা থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ মানুষকে কিন্তু এই যে সকল প্রকারের পাপের কুলুষতা থেকে মানুষকে মুক্ত হতে হবে, তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে, তখনই শুধুমাত্র কেবল সে ভগবানকে উপলব্ধি করতে পারবে, অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণকে। কিন্তু ভক্তিযোগে এতই শুদ্ধ ও শক্তিশালী যে কেউ যখন একবার ভগবত সেবায় নিযুক্ত হয়, তখন সে আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। অর্থাৎ এই যে ভক্তিযোগ এতটাই গুরুত্ব, যে এতটাই সুন্দর যে এই যে ভগবত সেবায় যে ব্যক্তি নিজেকে নিয়োজিত করে, সে কিন্তু আপনা থেকেই সকল প্রকার পাপের থেকে মুক্ত থাকে। ভগবান তাই বলছি, পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শুদ্ধ ভগবত বা ভক্ত সঙ্গে যখন ভগবত ভক্তির অনুশীলন করা হয়, তখন কতগুলি প্রতিবন্ধকতাকে সম্পূর্ণভাবে দূরীভূত করার প্রয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দুর্বলতা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? হৃদয়ের দুর্বলতা। তাই ভগবান বলছেন, প্রথমে অধপতনের মূল কারণ হচ্ছে জড় প্রকৃতির ওপর প্রভুত্ব করার অভিলাষ। এই যে অধপতনের কারণ কি? এই যে জড় দেহ বা জড় প্রকৃতির ওপর নিজের প্রভুত্ব জাহির করার চেষ্টা। এভাবেই যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃতিক প্রেম ও মই সেবা পরিত্যাগ করে। হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা এই যে জড় জগতের উপর অধিপত্য করার প্রবণতা যতই বৃদ্ধি পায়, এই যে হৃদয়ের দুর্বলতা, এই যে জড় জগতের উপর অধিপত্য করার প্রবণতা এতই বৃদ্ধি পায় যে ততই সে জড়ের প্রতি এবং জড় বিষয় লাভ করার প্রতি আসক্ত হয়। হৃদয়ের এই দুর্বলতাগুলি জড় অস্তিত্বের কারণ। এই যে মানুষের হৃদয়ের এই যে দুর্বলতাগুলি জড় অস্তিত্বের কারণ। এই অধ্যায়ে প্রথম 5টি শ্লোকে হৃদয়ের এবং
এই সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতির কথা বর্ণনা করা হয়েছে। এবং অধ্যায়ের বাকি অংশে ষষ্ঠ শ্লোকে থেকে শেষ পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। তাই ভগবান বলছেন এখানে সমাপ্ত হচ্ছে পঞ্চদশ অধ্যায়। ভগবান সমাপ্তের অন্তে কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে ইতি পরম পুরুষের যোগতত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় ভক্তি বেদান্ত ইতি তাৎপর্য সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে পঞ্চদশ অধ্যায়, অর্থাৎ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলের প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। এবং কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।